নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমরা মাধ্যমিকের কোষে দেখি 5.1 এই অধ্যায়ের 7এর দাগের এবং 8এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি তোমাদের করে দেখাবো। 7এর দাগের 1এর অঙ্কটি দেখো, বলছি 7x - 5y = 3x + 4y = 7:11 হলে দেখায় যে 3x - 2y = 3x + 4y = 127:473। তো এটা আমাদেরকে দেখাতে হবে, এই অঙ্কে আমাদের এটা বলে দিয়েছে। তাহলে প্রথমে আমাদের যেটা দিয়েছে 7এর দাগের 1-এর প্রথম অংশটা, সেই প্রথম অংশটুকু আমরা প্রথমেই লিখে নিই। প্রথমে কি দিয়েছে? 7x - 5y এটা দিয়েছে = 3x + 4y এটুকু দিয়েছে, সমান দিয়েছে 7:11। তাহলে এই অঙ্কটি থেকে প্রথমে আমরা x এবং y যে দুটি দিয়েছে, এই x y সমান কত, এই মানটা আমাদের বের করতে হবে। এই মান বের করতে পারলে তবে আমরা পরের অংশে সমাধান করতে পারবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো যেমনভাবে অঙ্ক করা হয় ঠিক তেমনভাবে আমরা বসিয়ে নেব। 7x - 5y এটা উপরে লিখব এবং নিচে 3x + 4y এটা আমরা লিখে নিলাম। তাহলে যখনই এটা উপর নিচ হয়ে গেল তখন এটাও তাহলে উপর নিচে আমরা লিখে দেব। তাহলে 7 উপরে এবং নিচে 11। এবার দেখো, তাহলে বাম দিকের যে ভগ্নাংশ রয়েছে তার লব উপরের অংশ এবং হর নিচের অংশ, এই দুটোকে আমরা y দিয়ে ভাগ করব। তাহলে y দিয়ে আমরা এই উপরের অংশ এবং নিচের অংশকে ভাগ করব, বাম দিকের কিন্তু। তাহলে বাম দিকের উপরে কি রয়েছে? 7x - 5y এটাকে সিম্পল আমরা y দিয়ে ভাগ করে দেব। তারপর যে দাড়িটা ছিল মাঝখানে সেটা আমরা দিয়ে দিলাম এবং এরপর 3x + 4y এটাকেও আমরা y দিয়ে ভাগ করব, = 7/11 যেমন ছিল লিখে দেব। এবং এদিকে আমরা ব্র্যাকেটে লিখে দেব যে বাম দিকের যে ভগ্নাংশ অর্থাৎ লব এবং হরকে y দিয়ে ভাগ করে পাই। তাহলে y দিয়ে আমরা ভাগ করে দেব বাম দিকের যে ভগ্নাংশটি রয়েছে তার উপরের অংশ এবং নিচের অংশ অর্থাৎ লব এবং হরকে। তাহলে y দিয়ে ভাগ করলে কি হয় দেখো, তাহলে প্রথমে 7x কে y দিয়ে ভাগ করলে কি হয়? তাহলে 7x/y হয়ে যাবে, ঠিক আছে। তারপর মাইনাসের চিহ্ন মাইনাস দিলাম। এবার 5y এটা y রয়েছে এখানে নিচে ভাগ, তাহলে y কেটে গেলে শুধু 5 পড়ে থাকে, তাহলে -5 লিখে দিলাম বাই। এবার দেখো 3x তার নিচে y, তাহলে y দিয়ে যখন 3x কে ভাগ করব তাহলে কি হবে? 3x/y হয়ে যাবে, ঠিক আছে। এবার প্লাসের চিহ্ন রয়েছে, প্লাসের চিহ্ন দিয়ে দিলাম। এবার 4y এবং y দিয়ে যদি 4y কে ভাগ করি তাহলে এটা কেটে গেলে শুধু 4 পড়ে থাকে, তাহলে এটা লিখে দিলাম = 7/11 আমরা লিখে দিলাম। এবার যেমন কোনাকুনি গুণ করা হয়, তাহলে প্রথমে 11-এর সঙ্গে ডান দিকের নিচের সঙ্গে বাম দিকের উপরেরটা গুণ করে নেব। তাহলে 11-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়? 7 77xy - 5 55, তাহলে এটা আমরা লিখে নিলাম = এদিকে তাহলে 7-এর সঙ্গে প্রথমে ঠিক গুণ হবে, তাহলে 3 × 7 = 21xy। এবার প্লাসের চিহ্ন রয়েছে দিয়ে দিলাম, 4 × 7 = 28 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এটা এবার যেমন নিয়ম তেমন আমরা xy যেটা রয়েছে 77xy আর এদিক থেকে 21xy নিয়ে চলে আসবে এদিকে। তাহলে 77xy 21xy এটা প্লাসে রয়েছে, তাহলে এদিকে এলে মাইনাস হয়ে যাবে, -21x/y = এদিকে 28 রয়েছে 28, এদিকে -55 এদিকে গেলে +55 হয়ে যাবে। তাহলে এবার 77xy থেকে 21xy বাদ যাবে, তাহলে 77 থেকে 1 বাদ গেলে 76, 66 56, তাহলে 56xy = এবার বড় চিহ্নটা আমরা বসিয়ে দিলাম, বড় যেহেতু 77 তাই প্লাসেই রয়েছে। আর এবার 28 এবং 55 সঙ্গে যোগ করলে, তাহলে 55 সঙ্গে 8 যোগ করলে হচ্ছে 63, তাহলে 63 73 83, তাহলে 83 আমরা লিখে দিলাম। তাহলে এবার দেখো এখানে যদি শুধু xy কে রেখে দিই তাহলে x এবং y কে এখানে রেখে দিলাম, তাহলে 83 এটা উপরে চলে যাবে আর 56টা নিচে চলে আসবে। তার কারণ হচ্ছে 56 এদিকে গুণ হিসাবে রয়েছে, এদিকে এসে ভাগ হয়ে গেল। পেজে লিখে নিই, তাহলে x/y = আমরা পেলাম 83/56।
56 এটা আমরা পেয়েছি। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান আমরা 83/56 পেলাম। এবার এখানে আমাদের কি বলে দিয়েছে 3x - 2y = 3x + 4y সমান সমান 127 = 473। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা লিখে নেব প্রথমে 3x - 2y = আমাদের কত দিয়েছে 3x + 4y সমান সমান 127 = 473। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এক্স ওয়াই সমান সমান এটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে এবার বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বাম দিকে যেটা রয়েছে আমরা লিখে নেব। তাহলে অতএব বাম পক্ষ, তাহলে বাম পক্ষ বলে আমরা লিখে বাম পক্ষটা লিখব। তাহলে বাম পক্ষে কী রয়েছে 3x - 2y = 3x + 4y এটা আমরা লিখে দিলাম। এবার এখান থেকে আমাদের তাহলে এই 127 = 473 এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে সমান সমান তাহলে 3x - 2y এটা আমরা উপরে লিখব আর নিচে লিখব 3x + 4y। তাহলে এটা আমরা লিখে দিলাম 3x এটা হচ্ছে 4y। তাহলে এবার আমরা লব এবং হরকে যদি y দিয়ে ভাগ করি যেমন আগের বারে করেছিলাম, তাহলে এর আগের অংশটাই করেছিলাম। তাহলে 3x - 2y এটাকে যদি আমরা y দিয়ে ভাগ করি বাই 3x + 4y এটাকে আমরা যদি y দিয়ে ভাগ করি আর এখানে লিখে দেব তাহলে যে লব ও হরকে y দিয়ে ভাগ করে পাই, y দিয়ে ভাগ করে পাই। এটা ভাগ করলে তবে x বাই ওয়াই যেটা আমরা পেয়েছি অর্থাৎ 83/56 এটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এবার 3x বাই ওয়াই, তাহলে 3x এর সঙ্গে যদি y ভাগ করি তাহলে কি হয় 3x বাই ওয়াই মাইনাসের চিহ্ন দিয়ে দিলাম। এবার 2y বাই ওয়াই যখন থাকে তখন y কেটে গেলে শুধুমাত্র 2 পড়ে থাকে, তাহলে সেটা লিখে দিলাম। এবার 3x বাই ওয়াই তাহলে যখনই থাকবে তাহলে 3x বাই ওয়াই এটা লিখে দিলাম। এবার প্লাসের চিহ্ন রয়েছে তাহলে প্লাস দিয়ে দিলাম। এবার 4y বাই ওয়াই মানে কি y কেটে গেলে শুধু 4 থাকবে। তাহলে এখান থেকে এবার আমরা কি করতে পারি, এবার এখান থেকে এক্স ওয়াই সমান সমান আমরা যেটা পেয়েছি 83/56 এটা বসিয়ে দেবো। তাহলে 3 × xy কত পেয়েছি 83/56। তাহলে 83/56 এটা লিখে দিলাম -2। আবার নিচেও 3 × xy মানে কি 83/56 + 4 যেমন ছিল তেমন লিখে দিলাম। এবার এটা যদি আমরা হিসাব করে নিই মানে একসঙ্গে লিখে নিই, দেখো 3 উপরে রয়েছে 83/56 এর মধ্যে 83টা উপরে রয়েছে 56টা তাহলে নিচে চলে আসবে আর -2 এটা তো উপরে রয়েছে। তাহলে প্রথম আমরা লিখে নিই 3 × 83 - 2 আর 56টা লিখলাম না, এটা আমরা নিচে লিখব। এবার নিচে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে তাহলে কি হবে 3টা নিচে রয়েছে তাহলে 3 লিখলাম। 83/56 এর মধ্যে যদি আমরা এটা উপরে মানে গুণ করে দিই তাহলে 56টা উপরে চলে যাবে, তাহলে 83টা শুধু পড়ে থাকবে। তাহলে 3 × 83 এটা লিখে দিলাম +4 এটা নিচে রয়েছে আর উপরের যে 56টা ছিল সেটা তাহলে নিচে চলে আসছে, তাহলে ইন্টু 56 এর সঙ্গে গুণ হবে আর -2 যেটা উপরে লিখেছিলাম আর নিচের যে 56 এটা তখন চলে যাবে এখানে, তখন -2 এর সঙ্গে এই 56টাও গুণ হয়ে যাবে। তাহলে এবার সমান সমান কত পাবো দেখো সমান সমান তাহলে 83 সঙ্গে 3 গুণ করলে 3 × 3 = 9 3 × 8 = 24 তাহলে 249 মাইনাস এবার 56 তাহলে 6 দোকানে 12 2 হাতে 1 5 দোকানে 10 1 11 তাহলে 249 - 112 আর এটা হচ্ছে তাহলে 249 83 সঙ্গে 3 গুণ করলে 249 একটু আগে আমরা মুখে মুখে করলাম আর প্লাস 4 এর সঙ্গে 56 তাহলে 4 × 4 = 4 হাতে 2 4 × 5 = 20 20 2 হচ্ছে 22। তাহলে এখান থেকে এবার হিসাব করতে হবে আমাদের। তাহলে এখান থেকে 249 থেকে 112 বিয়োগ, তাহলে 249 থেকে আমরা 112 বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে 7 3 1 তাহলে পরে রয়েছে কত উপরে রয়েছে 137 আর নিচে 249 আর 224 তাহলে 249 আর 224 এটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে 4 আর 9 হচ্ছে 13 3 হাতে 1 4 দিয়ে 6 1 7 2 2 4 তাহলে 473 তাহলে 473 লিখে দিলাম। তাহলে সমান সমান আমরা কি পাচ্ছি 137 = 473। তাহলে এখানে আমাদের কি বলেছিলাম 127 = 473 প্রমাণ করতে হবে, কিন্তু আমরা কি পেয়েছি 137 = 473 আমরা নিয়ম অনুসারে করেছি, কোথাও ভুল করিনি। তাহলে এখানে আমাদের প্রশ্নটা হয়তো বইয়ে ছাপার সময় ভুল দিয়েছে, তাহলে 137 আমরা লিখে দিলাম এটা। তাহলে এটা সমান সমান এটা প্রমাণিত, ঠিক আছে। তাহলে আমরা লিখে দেব প্রমাণিত
বা নিচে এরকম লিখে দিতে পারি, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই কথাটুকু আমরা লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। প্রথমে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করে নিলাম এবং দেন আমরা বাম পক্ষে সেটা বসিয়ে এক্স ওয়াই এর মান বসিয়ে হিসাব করে আমরা যেটা ডান পক্ষে দিয়েছে সেটাকে বের করতে সক্ষম হলাম। তাহলে সাথে থাকে দুইয়ের অঙ্কটি দেখো। দুইয়ের অঙ্কটি প্রথম অংশে দেওয়া রয়েছে 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y সমান সমান 9:5 হলে দেখায় যে 2x প্লাস ওয়াই ইজ টু এক্স প্লাস 2y সমান সমান 11:13। এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে যেটা আগে প্রথমে দিয়েছে সেটা থেকে আমরা এক্স ওয়াই যেমন আগের বারেও মান বের করে নিয়েছিলাম তেমনভাবে মানটা বের করে নেব। তাহলে মান বের করার জন্য আমরা যেমন ছিল 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y সমান সমান 9:5 এটা আমরা লিখে নিলাম। তাহলে এবার এই অঙ্কটা থেকে আমরা এক্স ওয়াই এর মান বের করার জন্য কি করব, তাহলে 10x প্লাস 3y এটা উপরে লিখলাম আর নিচে 5x প্লাস 2y এটা লিখে দিলাম। তাহলে সমান সমান 9:5টা 9/5 হয়ে গেল। তাহলে বা এবার দেখো, এবারে আমরা যদি বাম দিকের যে ভগ্নাংশটা রয়েছে তার লব এবং হরকে ওয়াই দিয়ে ভাগ করি যেমনটা আগের বারে করেছিলাম, তাহলে 10x প্লাস 3y এটাকে আমরা ওয়াই দিয়ে ভাগ করব আর তার নিচে যেটা রয়েছে 5x প্লাস 2y এটাকেও আমরা ওয়াই দিয়ে ভাগ করব। তাহলে 9/5 যেমন ছিল লিখে দিলাম। তাহলে এবারে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেব যে বাম দিকের ভগ্নাংশের লব ও হরকে ওয়াই দিয়ে ভাগ করে পাই। তাহলে ওয়াই দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, তাহলে এটুকু আমরা লিখে দিলাম। তাহলে এবারে ভাগ করলে কি পাচ্ছি দেখো, তাহলে 10x/y যখন থাকবে তাহলে কি লিখবো আমরা 10x/y। ঠিক আছে, এবার প্লাসের চিহ্ন রয়েছে প্লাস, এবার 3y/y তাহলে y কেটে গেলে শুধু 3 পড়ে থাকে, 3টা লিখে দিলাম। তারপর 5x/y তাহলে কি হবে 5x/y, এবার প্লাসের চিহ্ন রয়েছে তাহলে প্লাস, এবার 2y রয়েছে আর বাই ওয়াই যদি থাকে তাহলে কি হবে শুধু 2টা পড়ে থাকবে y কেটে যাবে সমান সমান 9/5। এবার যেমন কোনাকুনি আমাদের গুণ করতে হয় তেমন আমরা গুণ করে দেব। তাহলে ডান দিকের নিচের সঙ্গে বাম দিকের উপরেরটা, তাহলে 5×10 50, তাহলে 50x/y প্লাস 3×5 15 সমান সমান 9, তাহলে হচ্ছে 5×9 45, তাহলে 45x/y সমান সমান নয় প্লাস 9×2 18। তাহলে এটা আমরা লিখে দিলাম। তাহলে বা এবার 50x/y এটা লিখলাম। এবার এদিক থেকে 45xyটা এদিকে চলে এলো, তাহলে মাইনাস হয়ে যাবে, এদিকে প্লাস রয়েছে, তাহলে মাইনাস 45x/y সমান সমান 18 রয়েছে, এদিক থেকে প্লাস 15টা এদিকে গেলে মাইনাস 15 হয়ে যাবে। তাহলে বা 45xy থেকে 50xy থেকে 45xy বাদ গেলে তাহলে কি থাকে 5xy সমান সমান কত থাকে 18 থেকে 15 বাদ গেলে 3, বা x/y সমান সমান 3/5, কারণ 5টা এদিকে গুণ হিসাবে রয়েছে এদিকে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে xy সমান সমান আমরা কি পেলাম, xy সমান সমান আমরা পেলাম 3/5। তাহলে এবার আমরা একটু উপরের দিকে লিখছি, কারণ না লিখলে একটি পেজের মধ্যে আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারবো না। তাহলে 2x প্লাস ওয়াই লিখে দিলাম ইজ টু x প্লাস 2y এটা লিখে দিলাম সমান সমান কি দিয়েছে 11:13 এটা আমরা লিখে দিলাম। তাহলে এখান থেকে বাম পক্ষে কি পাচ্ছি, তাহলে অতএব আমরা লিখবো অতএব বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কি পেলাম 2x, আচ্ছা একেবারে উপর নিচে লিখে দিচ্ছি, তাহলে 2x প্লাস ওয়াই এটা উপরে লিখলাম আর x প্লাস 2y এটাও নিচে লিখে দিলাম। তাহলে বা নয় সমান সমান দিয়ে দিই, তাহলে 2x প্লাস ওয়াই এটাকে আমরা ওয়াই দিয়ে ভাগ করব, আবার ফের x প্লাস 2y এটাকে আমরা ওয়াই দিয়ে ভাগ করব। এখানে লিখে দেব যে লব ও হরকে ওয়াই দিয়ে ভাগ করে পাই, ওয়াই দিয়ে না ভাগ করলে তাহলে আমরা x/y এই মানটা বসাতে পারবো না, তাহলে ওয়াই দিয়ে ভাগ করে পাই। খুবই সোজা অঙ্ক, একটু শুধু তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে,
তাহলে সমান সমান এবার আমরা কি পাবো, 2x/y যদি থাকে তাহলে কি হবে, 2x/y হয়ে যাবে, প্লাসের চিহ্ন রয়েছে প্লাস, এবার y কেটে গেলে কি থাকে, শুধু 1 পড়ে থাকবে, তাহলে 1 লিখে দিলাম, মানে কিছুই থাকবে না আর কি, 1 পড়ে থাকবে সেটা লিখে দিলাম। এবার x/y, আচ্ছা এর আগে একটা 2 ছিল না, না শুধু x/y, তাহলে এটা x/y এটা লিখে দিলাম। এবার প্লাসের চিহ্ন দিলাম, এবার 2y/y মানে y কেটে গেলে শুধু 2 পড়ে থাকবে। তাহলে এবার আমরা মান বসিয়ে দেব, তাহলে 2 প্রথমে লিখলাম, তাহলে xy এর মান কত পেয়েছিলাম 3/5, তাহলে 3/5 এটা লিখে দিলাম। এবার +1 সেটা লিখে দিলাম। এদিকে তাহলে xy এর মান নিচে 3/5 লিখে দিলাম, +2 এটা লিখে দিলাম। তাহলে আগের বারেও যেমন করেছিলাম আগের অঙ্কটি তেমন, তাহলে 2, 3 আর 1 এটা উপরে রয়েছে, এটা আমরা আগে লিখে নিই, তাহলে 2 × 3 + 1 এটা আমরা উপরে লিখলাম। এবার 5টা রয়েছে এটা নিচে লিখবো, পরে লিখছি, আগে তোমরা দেখে না। তাহলে এখানে 3 আর 2 এটা উপরে নিচে রয়েছে 3 আর 2, তাহলে 3 আর 2 এই দুটো আগে লিখে নিলাম। এবার 5টা উপরে চলে যাবে, তাহলে এখানে আমরা 1 এর পাশে × 5, আর এদিকের উপরের 5টা নিচে চলে আসবে, তাহলে এখানে এটা প্লাসের চিহ্ন ছিল, সরি, তাহলে প্লাস, তাহলে 2 এর সঙ্গে 5টা গুণ হয়ে যাবে। তাহলে এবার কত হচ্ছে দেখো, 3 × 6, তাহলে 3 × 6 আর এটা হচ্ছে প্লাসের চিহ্ন, 5 × 5, তাহলে 6 + 5 উপরে, আর নিচে হচ্ছে 3 + 5 × 2 = 10, তাহলে সমান সমান কত পাচ্ছি, 6 × 5 = 11, আর নিচে পাচ্ছি 13, আর 10 3 আর 10 হচ্ছে 13। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম 11:13, তাহলে এটা হয়েছে প্রমাণিত, কারণ এখানে তো আমাদের অঙ্কে বলে দিয়েছিল 11:13, তাহলে সেটা আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে আমরা লিখে দেব, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি 7 এর দাগের অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। তো চলো বন্ধুরা, এরপরে আমরা 8 এর দাগের অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাই। 8 এর দাগের একই বলছে, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে, মানে এই 2 এবং 5, 2টা হচ্ছে পূর্বপদ আর 5টা হচ্ছে উত্তরপদ, এই উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে আমরা লিখে নেব, তাহলে যা হোক একটা ধরে নেব প্রথমে, তাহলে আমরা লিখব, ধরি 2:5 অনুপাতের উভয় পদের সাথে কি করতে হবে, x এখানে যোগ করার কথা বলেছে, তাহলে আমরা ধরে নিলাম x যোগ করতে হবে, ঠিক আছে, x y a b যা খুশি তোমরা লিখতে পারো, যোগ করতে হবে, তাহলে যোগ করতে হবে বলে আমি লিখে দিলাম। তাহলে এবারে আমরা প্রশ্নানুসারে লিখে দেবো। তাহলে প্রশ্নানুসারে কি, তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে লিখতে পারি, বা এমনিও লিখে দিতে পারি অতএব দিয়ে। তাহলে প্রশ্নানুসারে লিখে দিচ্ছি, যেহেতু প্রশ্ন অনুসারে হচ্ছে। তাহলে 2, তাহলে 2 এর সঙ্গে প্রথমে কি যোগ করতে হবে, x যোগ করতে হবে, 2 + x, তাহলে এটা রয়েছে = এবার 5 রয়েছে, তাহলে 5 এর সঙ্গেও x যোগ করতে হবে, উভয় পদের সঙ্গে বলেছে, সমান সমান কত হবে, সমান সমান হবে 6:11, ঠিক আছে। তাহলে এবার অঙ্কটি আমরা করব, তাহলে এবার দেখো 2 + x এটা উপরে লিখবো, আর 5 + x এটা নিচে নিয়ে চলে আসবো, তাহলে 6/11 হয়ে যাবে, যেমন অঙ্ক হয় আর কি। তাহলে এবারে ডান দিকের নিচের সঙ্গে বাম দিকের উপরেরটা, তাহলে 11 দুগুণে 22 প্লাস 11x হয়ে গেল, এটা 11 সঙ্গে x গুণ হয়ে, এবার 5 × 6 = 30 প্লাস 6x, এবার দেখো x গুলো আমরা বাঁ দিকে রাখবো, তাহলে 11x প্লাস 6x, এদিকে এলে -6x সমান সমান 30 রয়েছে, এদিকে +22 -22 হয়ে গেল। তাহলে এবারে 11x থেকে 6x কমে গেলে কত থাকে, 5x সমান সমান কত থাকে, 30 থেকে 22 কমে গেলে 8 থাকে, বা x সমান সমান 8/5। তাহলে আমরা লিখে দেব, অতএব 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে বা সাথে 8/5 যোগ করতে হবে। তাহলে খুবই সোজা অঙ্ক, ঠিক আছে, করতে হবে, যেমন নিয়ম হয় তেমন নিয়ম অনুসারে অঙ্কটা করলে তোমরা আশা করি বুঝতে পারলে অঙ্কটি। তাহলে 8-এর 2 অঙ্কটি কি বলছে দেখো, বলছে a/b বৈষম্য অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে
বৈষম্য অনুপাতটি m/n হবে নির্ণয় করি। তাহলে একেরটা বলেছিল যোগ করতে হবে, এবার বলছে বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব ধরি কি আছে a/b অনুপাতের উভয় পদ থেকে কি বিয়োগ করতে হবে, কত বিয়োগ করতে হবে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা লিখব উভয় পদ থেকে x বিয়োগ করতে হবে, তাহলে তবে আমরা m/n কত সেটা আমরা পাবো। তাহলে এবার আমরা লিখব অতএব, তাহলে অতএব কি a একটি পদ, এটা হচ্ছে পূর্ব পদ, আর b হচ্ছে উত্তর পদ। তাহলে উভয় পদ থেকে x বিয়োগ করতে হবে। তাহলে a থেকে x বিয়োগ বাই b থেকে x বিয়োগ, ঠিক আছে, সমান সমান কি হবে, সমান সমান m/n লিখে দিতে হবে, কারণ m/n ছিল। তাহলে m/n আমরা লিখে নিলাম। তাহলে এবার তাহলে ডান দিকের নিচের সঙ্গে বাম দিকের উপরেরটা আমরা প্রথমে গুণ করে নেব। তাহলে n আর a গুণ করলে হচ্ছে na মাইনাস nx সমান সমান m এর সঙ্গে b, তাহলে mb মাইনাস mx, এটা আমরা লিখে নিলাম। তাহলে এবার তাহলে x গুলো একদিকে রেখে দেব। তাহলে আমরা na মাইনাস mb লিখে দিই, কারণ mbটা এদিকে প্লাসে রয়েছে, এদিকে এসে মাইনাস হয়ে গেল, সমান সমান এটা হচ্ছে মাইনাস mx রয়েছে, আর এদিকে মাইনাস nx রয়েছে, এটা এদিকে গেলে প্লাস nx হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে na মাইনাস mb যেমন ছিল লিখে দিলাম, সমান সমান এবার এখানে আমরা x কমন নিতে পারি। তাহলে x কমন নিলে x কমন নিলাম, আর এটা হচ্ছে n এর আগে প্লাস রয়েছে, তাহলে nটা আগে লিখি, কারণ আগে প্লাস রয়েছে। তাহলে প্লাস মানে, আর এখানে চিহ্নটা আমরা পরিবর্তন করতে কিছুই চিহ্ন দিতে হবে না, দেখতে ভালো লাগবে। তাহলে n লিখে দিলাম, আর মাইনাস m এটা এদিকে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এবার x আমরা ধরে নিয়েছিলাম x বিয়োগ করতে হবে। তাহলে x এর যে লাইনটা, সেই লাইনটা এবার আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে আসবে। তাহলে পুরো যে লাইনটা ছিল সেটা আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে এলাম, আর বাম দিকের যে লাইনটা ছিল পুরো এদিকে পাঠিয়ে দিলাম। তাহলে যখন এরকম পুরোপুরি পাঠানো হবে তখন কোনো চিহ্নের পরিবর্তন হবে না, সংখ্যার কোনো প্রকার হেরফের হবে না। তাহলে x রেখে দিলাম। এবার তাহলে na মাইনাস mb এটা উপরে লিখলাম, আর নিচে তাহলে এটা চলে আসবে, কারণ এটা উপরে গুণ হিসাবে রয়েছে x এর সঙ্গে। তাহলে x যখন রেখে এটা এদিকে পাঠালাম তখন এটা নিচে ভাগ হয়ে গেল। তাহলে na মাইনাস mb বাই n/m। অতএব a/b অনুপাতের উভয় পদ থেকে কি করতে হবে, na মাইনাস mb বাই n-m বিয়োগ করতে হবে, তাহলে 8-এর দাগে 3-এর অঙ্কটি এবার তোমরা দেখো। বলছে কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। বলছে কোনো একটা সংখ্যা, সেটা কি হবে, 4:7 অনুপাতের পূর্বপদ। তাহলে পূর্বপদ কি 4:7 পূর্বপদ হচ্ছে 4, তার সঙ্গে যোগ আর উত্তর পদ অর্থাৎ 7 থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে যৌগিক অনুপাত মানে কি, মিশ্র অনুপাত। তাহলে আমরা প্রথমে মিশ্র অনুপাতটা কত হয় সেটা আগে হিসাব করে নিই। তাহলে 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাতটা কি আমরা হিসাব করে নিই, যৌগিক অনুপাত। তাহলে এর যৌগিক অনুপাত কত পাই আমরা সেটা হিসাব করে নিই। তাহলে যৌগিক অনুপাত সমান সমান, তাহলে কি হবে, যৌগিক অনুপাত সমান সমান, দেখো 2 আর 5 প্রথমে গুণ হবে। তাহলে 2 × 5 দুটো একসঙ্গে মিক্স করে নিতে হয়, যেরকমভাবে যৌগিক অনুপাত বের করে। এবার 3 আর 4, তাহলে 3 × 4, তাহলে সমান সমান 5 দুগুণে 10 ইস্টু কত, 3 4 12। তাহলে 10:12 2 দিয়ে কমিয়ে নিতে পারি। তাহলে 5 দুগুণে 10 5:6। তাহলে অনুপাত, যৌগিক অনুপাত কি পেলাম, 5:6। এবার 5:6, এবার বলছে যে কোন সংখ্যা, তাহলে ধরি সংখ্যাটি, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, ধরি সংখ্যাটি
ধরি সংখ্যাটি কি, ধরি সংখ্যাটি এক্স ধরে নিচ্ছি, তাহলে সংখ্যাটি এক্স। তাহলে এই এক্স সংখ্যাটি কি, বইয়ে আমাদের যে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্ন অনুসারে যদি আমরা দেখি তাহলে সেখানে বলছে, খুব ভালো করে তোমরা দেখবে, সেখানে আমরা কি লিখবো, তাহলে অতএব দিয়ে আমরা কি লিখছি দেখো, বলছে যে 4:7, তাহলে অনুপাতটার নাম কি বলে দিয়েছে 4:7। এই 4:7-এর প্রথমের যে অংশটি রয়েছে এটার নাম কি, পূর্বপদ। তোমরা এগুলো সবাই জানো, পূর্বপদ। আর শেষের যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তরপদ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলে দিচ্ছে যে পূর্বপদের সঙ্গে যোগ, তাহলে এক্সটা পূর্বপদের সঙ্গে যোগ করতে হবে। তাহলে আমরা 4-এর সঙ্গে 4, তার সঙ্গে প্লাস এক্স করে দিলাম। এবার = এবার কি বলছে, এবার বলছে উত্তর পদ থেকে বিয়োগ। তাহলে উত্তর পদ কি 7 রয়েছে, তাহলে 7 থেকে এক্সটা বিয়োগ করে দিলাম। সমান সমান কি হবে, আমরা পেলাম যে 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত। তার যৌগিক অনুপাত কত পেলাম, 5:6। তাহলে সমান সমান 5:6 আমরা লিখে দিলাম। তাহলে অঙ্কটা আমরা সাজিয়ে নিলাম। এবার আমরা অঙ্ক যেমনভাবে করে তেমনভাবে করলে আমরা মান পেয়ে যাব যে এক্স সমান সমান কত মান আমরা পেয়ে যাব। তাহলে দেখো 4x, তাহলে 4 + x এটা আমরা উপরে লিখলাম, আর 7 - x সেটা নিচে লিখলাম। এবার 5/6 হয়ে গেল। তাহলে যেমনভাবে অঙ্ক হয়, তাহলে 4 × 24, ডান দিকের নিচের সঙ্গে বাম দিকের উপরেরটা গুণ করে নিচ্ছি। 24 + 6-এর সঙ্গে x মানে 6x সমান সমান 5 × 7 = 35। তাহলে 35 - 5x লিখে দিলাম। তাহলে বা এবারে তাহলে এক্সগুলো আমরা বাঁ দিকে রাখবো। তাহলে 6x আর -5x এদিকে এলে তাহলে +5x সমান সমান 35 এদিকে রয়েছে, আর এদিক থেকে +24 এদিকে গেলে -24। তাহলে বা 6-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 11x সমান সমান 35 থেকে 24 বিয়োগ করলে 11 থাকে। তাহলে বা x সমান সমান 11, আর এদিকে 11টা গুণ রয়েছে, এদিকে গেলে ভাগ হয়ে গেল। তাহলে 11 কেটে দাও, কাটলে তাহলে 1 পড়ে থাকে, বা x সমান সমান 1। তাহলে আমরা লিখে দেবো অতএব সংখ্যাটি হলো 1। অতএব সংখ্যাটি হলো 1, যা কি 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ ও উত্তর পদের থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 যৌগিক অনুপাত হবে। এর যৌগিক অনুপাত হবে। তাহলে এটা লিখে দিলাম। তাহলে আশা করি আজকের আমরা তোমাদের যে 7-এর দাগের এবং 8-এর দাগের অঙ্কগুলি করে দেখালাম এগুলি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই খুব ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।